আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সন্তান প্রতিপালনে কতিপয় বর্জনীয় বিষয়। আজকে শেষ পর্বে এসে অষ্টম পর্বে আলোচনা করব যে ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব না দেওয়া, অর্থাৎ একজন ব্যক্তিভেদে তাদের স্বাতন্ত্র্য ভিন্ন রকম, এজন্য এটাকে গুরুত্ব দেওয়া উচিত। সবাইকে এক পাল্লায় ওজন করা উচিত নয়। দেখুন, আল্লাহ তাআলা বলছেন সূরা হুদ 118 নম্বর আয়াত খুলুন। তিনি বলেন যে ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা। তোমার প্রতিপালক যদি চাইতেন তো সকল মানুষকে একটা উম্মত, একটা জাতিতে নিয়ে আসতে পারতেন। লা ইয়াসালুনা মুখতালিফিনা, কিন্তু মানুষেরা মতভেদ করতেই থাকবে। ইল্লা মান রাহিমা রাব্বুক, তবে সেই ব্যক্তি ব্যতীত যাকে তোমার রব রহম করেছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত প্রমাণ করে ব্যক্তিভেদে স্বাতন্ত্র বৈশিষ্ট্য আলাদা আলাদা। দেখুন, এজন্য আমরা কোন কথা কাকে কিভাবে বলবো এটা বুঝে শুনে বলতে হবে। যেমন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আনতা বিমুহাদ্দিসিন কওমান হাদিসান, যখন তুমি কোনো কওমের নিকট এমন হাদিস বর্ণনা করো, লা তাবলুগুহু কুলুহুম, যা তাদের বুঝে আসে না, ইল্লা কানা লিবাউদিহিম ফিতনা, তখন ওই হাদিসটাই কারো কারো নিকটে ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ বোঝা গেল, এমন দুর্বোধ্য কথা, এমন দুর্বোধ্য কাজের আদেশ ব্যক্তিভেদে করা যাবে না যাতে মানুষেরা ফিতনায় পতিত হয়। এজন্য আপনার 5টা সন্তান সবাইকে এক কাতারে দাঁড় করাবেন না। ব্যক্তিভেদে আলাদা 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 স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে আগমন করেছে আপনার আমার সন্তানরা। তাই তাদেরকে সেইভাবে পরিচালনা করা আমাদের পিতামাতা হিসেবে দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।